ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর আজ রবিবার 28শে রজব 1444 হিজরি মোতাবেক 19শে ফেব্রুয়ারি 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুত তাহারা পর্ব নম্বর 11, বিষয়বস্তু নওয়াকিদুল ওযু, ওযু ভঙ্গের কারণগুলি। তো শুরু করা যাক এ বিষয়ে। নওয়াকিদুল ওযু অর্থাৎ ওযু ভঙ্গকারী বিষয়। ওযু ভঙ্গকারী বিষয় সম্পর্কে লেখক বলছেন নওয়াকিদুল ওযু সিত্তা, ওযু ভঙ্গকারী বিষয় হচ্ছে 6টি। ওযু ভঙ্গের কারণ হচ্ছে 6টি। প্রথম হচ্ছে আল খারিজ মিনাস সাবিলাইন, মানুষের শরীরে যে দুটো দ্বার রয়েছে, একটি হচ্ছে পেশাবের দ্বার আর একটি হচ্ছে পায়খানার দ্বার। এই পেশাব পায়খানার যে দুটো রাস্তা রয়েছে, এই দুটো রাস্তা থেকে কোনো কিছু যদি বের হয়ে আসে, যেমন পেশাব পায়খানা, আপনার তারপরে হাওয়া বেরিয়ে আসে, বায়ু নির্গত হয়, মনি বেরিয়ে আসে, মজি বেরিয়ে আসে, অথবা রক্ত বেরিয়ে আসে ইত্যাদি। এই ধরনের পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু যদি বেরিয়ে আসে তাহলে উযু ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর উযু ভঙ্গের কারণ হচ্ছে জাওয়ালুল আকল, মানুষের বিবেক হারিয়ে যাওয়া। বিবেক হারিয়ে যাওয়া, বোধ শক্তি নেই, বিবেক কাজ করছে না। সেটা বিভিন্ন কারণ হইতে পারে। প্রথম কারণ হচ্ছে বেনাউমিন মুস্তাগরিক কাসীর, খুব গভীর ঘুমের কারণে। এমন গভীর ঘুম এসেছে যে আশেপাশে কি হচ্ছে, এ কি বলছে, এ কি করছে বা কি হচ্ছে ঘটছে কোনো খবর রাখেন না, কারণ এখন বিবেক ঢাকা পড়ে গেছে, বিবেক কাজ করছে না। মাইন্ড অথবা বেহুশ হয়ে যাওয়ার কারণে সাময়িক সেন্সলেস, হঠাৎ করে কেউ সেন্সলেস হয়েছে, কোনো কিছু টের পাচ্ছে না আশেপাশে কি ঘটছে। মুস্কিরিন অথবা নেশাগ্রস্ত হওয়ার কারণে এমন কিছু হয়তো ব্যবহার করেছে যাতে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। তো নেশা অবস্থায় যদি থাকে তো মানুষের বিবেককে ঢেকে নেই। আল খামরু মা খামারাল আকল, এইসব কারণে কি হয়ে যাবে, মানুষের বিবেক চলে যায়। বিবেক যখন কাজ করে না তখন ওযু আছে না ওযু ভঙ্গ হয়ে গেল তা তো জানছে না, সেই জন্য এটি হচ্ছে ওযু ভঙ্গের কারণ। দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ বলছেন মাসুল ফারজ, লজ্জা স্থান স্পর্শ করা। লজ্জা স্থান স্পর্শ করা এই বিষয়টি মতভেদপূর্ণ। এ বিষয়ে 3টি মত রয়েছে। একটি মত হচ্ছে যে লজ্জা স্থান সরাসরি স্পর্শ করলে, সেটা কামভাব নিয়ে হোক অথবা এমনিতে হোক, স্বাভাবিকভাবে হোক, কিন্তু সরাসরি যদি স্পর্শ করে তাহলে নর হোক অথবা নারী হোক ওযু ভঙ্গ হয়ে যাবে। এটি হচ্ছে ইমাম শাফির মত, এটি হচ্ছে অন্যান্য আরো হাম্বলি মাযহাবের মত, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কিরামদের মত, যে এটি অধিকাংশ আহলে হাদিস সালাফিদের মত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মে হাদিস রয়েছে, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা বা মান মাসসা ফারজাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি লজ্জা স্থান স্পর্শ করবে সে যেন ওযু করে। দ্বিতীয় মত হচ্ছে যে না, লজ্জা স্থান হচ্ছে শরীরের একটা অংশ বা অঙ্গ, সুতরাং লজ্জা স্থান স্পর্শ করলে
তাতে উজু ভঙ্গ হবে না। এটি হচ্ছে হানাফি মজহাব, প্রসিদ্ধ হানাফি মজহাব। তারা একটি হাদিস পেশ করে, কিন্তু সেই হাদিসটি তুলনামূলক দুর্বল। যে হাদিসটি বললাম উজু ভঙ্গের, সেই হাদিসের তুলনায়। তারপরে আর একটি সমন্বয় করা হয়েছে, সেটা হচ্ছে যে সরাসরি স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যাবে, ওই ক্ষেত্রে ওই হাদিস, যে হাদিস একটু আগে বললাম। আর শরীরে সেটিও একটি অঙ্গ, এই কথাটি তখন প্রযোজ্য যখন কোন আবরণের উপর স্পর্শ করে, অর্থাৎ কাপড় আছে লজ্জাস্থানের উপর, আর ওপর থেকে কেউ তাতে হাত লাগিয়েছে, তাতে উজু নষ্ট হবে না। এই দুটি মত হচ্ছে প্রসিদ্ধ মত। তৃতীয় আর একটি মত রয়েছে, তা হচ্ছে যদি কাম ভাব নিয়ে যৌন চাহিদার সাথে উত্তেজনার সাথে স্পর্শ করে লজ্জাস্থান, তাহলে উজু নষ্ট হবে। আর যদি স্বাভাবিক সরাসরি স্পর্শ হয়, তবু তাতে উজু নষ্ট হবে না। বেশ কিছু গবেষক ওলামায়ে কেরাম এই মতটি পোষণ করেছেন। সতর্কতা হচ্ছে উজু করে নেওয়া, সতর্কতা হচ্ছে উজু করে নেওয়া সরাসরি যদি স্পর্শ হয় নিজের লজ্জাস্থান। তারপরে 4 নম্বর কারণ হচ্ছে উজু ভঙ্গের কুল্লু মা আউজাবা গোসলান, যাতে গোসল ফরজ হয়ে যায়, এমন কোন কারণ যাতে গোসল ফরজ হয়ে যায়। যেমন জানাবাত, স্বপ্নদোষ, অথবা স্বামী স্ত্রী সহবাস, অথবা মাসিক ঋতু চলে আসা নারীদের, অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার যে নেফাস, ব্লিডিং এর রক্ত, আপনার প্রসব বেদনার সাথে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে ব্লিডিং শুরু হয়ে গেছে, সেটাও নেফাস। তো এতে উজু নষ্ট হয়ে যাবে। আগে থেকে উজু ছিল, আর জানাবাতে গোসল ফরজ হয়েছে, মাসিক হয়েছে, অথবা নেফাসের রক্ত চলে এসছে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে, এতে কোনো ইখতিলাফ নেই। 5 নম্বর বিষয় হচ্ছে আর-রিদ্দাত আনিল ইসলাম, ইসলাম বিমুখ হয়ে যাও। ইসলাম থেকে যদি মুরতাদ হয়ে যায়, মুসলিম ছিল, হঠাৎ করে ইসলাম থেকে মুরতাদ হয়ে গেল যে কোনো কথা অথবা এমন কাজের মাধ্যমে যা ইমান ইসলামের পরিপন্থী, ইমান ইসলাম ভঙ্গকারী, তাহলে সে ব্যক্তি মুরতাদ। তো মুরতাদ হয়ে গেলে সমস্ত আমল যেহেতু ধ্বংস অতীতের, আর একটি আমল হচ্ছে উজু, সুতরাং উজু ধ্বংস, উজু নষ্ট হয়ে যাবে, এতে কোনো ইখতিলাফ নেই। 6 নম্বর বিষয় হচ্ছে আকলুল লাহমিল জুজুর, উটের গোশত খাওয়া। উটের গোশত খেলে উজু নষ্ট হয়ে যাবে, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই মতটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন, এবং সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, আহলে হাদিস, সালাফিরা এই মতটি গ্রহণ করেছেন। কারণ এটি হচ্ছে সহিহ হাদিস সম্মত, হাদিসের অনুসরণ করতে হবে, সেখানে আমাদের যুক্তি কাজ করুক আর নাই করুক। কিন্তু অন্যান্য ওলামারা, যেমন হানাফি মাযহাব, অন্যান্য মাযহাবে, তারা বলছেন না, উটের গোশত খেলে কেন উজু নষ্ট হবে, তাতে যেমন গরু গোশত খেলে উজু নষ্ট হয় না, খাসি, বকরি ইত্যাদি, ভেড়া ভেড়ি অথবা মোরগ, হাঁসের গোশত খেলে উজু নষ্ট হয় না, ওই রকমই তাতেও নষ্ট হবে না। তারা সেখানে যুক্তি পেশ করে, হতে পারে তাদের আইম্মায়ে কেরামদের কাছে এই হাদিসটি পৌঁছেনি, সহিহ সূত্রে অথবা পৌঁছেনি, আল্লাহু তাআলা আ'লাম। কিন্তু আমাদের যদি ইখতিলাফ দেখি, তাহলে ফিরে আসতে হবে আল্লাহ তাআলার দিকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আমরা সহিহ হাদিসে পাই যে উটের গোশত খেলে উজু নষ্ট হয়ে যাবে। হিকমা, এর তত্ত্ব রহস্য আল্লাহ ভালো জানে। ওই দলিলটি এখানে লেখক উল্লেখ করেছেন, জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আতাওয়াদ্দাউ মিন লুহুমিল গানাম, আমি কি ছাগলের গোশত খেয়ে উজু করব? তাহলে ইন শি'তা ফাতাওয়াদ্দা, তুমি যদি চাও তো উজু করে নাও, কারণ তাতে কিছু চর্বি আছে, আর গোশত খেয়েছো তো মুখে, হাতে তো একটু চর্বি লেগে আছে বা গন্ধ আছে, তো উজু করে নাও, পরিষ্কার হলে ভালো, কিন্তু জরুরি নয়। জন্য যদি চাও বলেছেন রাসূল, ওয়া ইন শি'তা ফালা তাতাওয়াদ্দা বা ফালা তাওয়াদ্দা, যদি তুমি চাও তাহলে উজু করিও না, তোমার মর্জি। তাহলে তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, আতাওয়াদ্দা মিন লুহুমিল ইবিল, উটের গোশত খেলে কি উজু করবো? কালা নাম, হ্যাঁ উজু করতে হবে। তাওয়াদ্দা মিন লুহুমিল ইবিল, তাওয়াদ্দা মিন লুহুমিল ইবিল, উটের গোশত খেয়ে উজু করবো। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে, হাদিস নম্বর 360। পবিত্রতার ক্ষেত্রে যদি সন্দেহ হয়,
যে আমার উজু আছে না নেই, তাহলে কোনটা ধরবেন? এই ক্ষেত্রে একটি কায়দা ফর্মুলা বর্ণনা করেছেন এবং তার দলিল পেশ করেছেন। বলছেন মাতা ইউতাওয়াদ্দা মিন শাক্কিন ফিত তাহারা, পবিত্রতার ক্ষেত্রে যদি কেউ সন্দিহান হয় তাহলে কখন উজু করতে হবে আর কখন উজু করতে হবে না। বলছেন এই ক্ষেত্রে নীতিমালা মান তায়াক্কানাত তাহারা, কারো যদি ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস রয়েছে, দৃঢ় প্রত্যয় রয়েছে যে তার পবিত্রতা আছে, উজু আছে, শরীর পাক আছে, ওয়াশাক্কা ফিল হাদাস, কিন্তু সন্দেহ হচ্ছে যে উজু নষ্ট হইল নাকি, সন্দেহ হচ্ছে উজু নষ্ট হলো নাকি। তো সন্দেহ হচ্ছে উজু না থাকা, আর ইয়াকিন হচ্ছে উজু থাকা। এমনটা যদি হয় বানা আলাল ইয়াকিন, ইয়াকিনের উপর নির্ভরশীল হবে, ইয়াকিনের উপর ভিত্তি রাখবে, আর সেটি হচ্ছে পবিত্রতা। আসল হচ্ছে পবিত্রতা, কারণ তার ইয়াকিন দৃঢ় বিশ্বাস হচ্ছে যে তার উজু আছে। এর বিপরীত যদি হয় অমান তায়াক্কান আল হাদাস, তার বিশ্বাস যে আমার উজু নেই, কিন্তু একটু সন্দেহ হচ্ছে, অশাক্কা ফিত তাহারা, পবিত্রতার ক্ষেত্রে সন্দেহ হচ্ছে আমি উজু করলাম না, ভুলে গেছি। তো বলছে বানা আল ইয়াকিন, এখানেও ইয়াকিনের উপর নির্ভরশীল হবে, যার উপর দৃঢ় বিশ্বাস রয়েছে তার উপর বুনিয়াদ রাখবে। অর্থাৎ তার যেহেতু ইয়াকিন দৃঢ় বিশ্বাস যে তার উজু ছিল না, একটু একটু সন্দেহ হচ্ছে যে হয়তো উজু করেছে বা পবিত্রতা অর্জন করেছে, তাহলে সেটা সন্দেহটা ধরা যাবে না, যেটি সন্দেহপূর্ণ। যার উপর ইয়াকিন রয়েছে তার উপর আস্থা করবে। ওয়াল হাদাস, সেটা হচ্ছে তার উজু না থাকা। তাহলে তাহার, সুতরাং এ অবস্থায় উজু করে নেবে, পবিত্রতা অর্জন করে নেবে। এই মর্মে দলিল সহিহ মুসলিম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন ইযা ওয়াজাদা আহাদু ফি বাতনিহি শাইআন, তোমাদের কোন ব্যক্তি যদি পেটে কোনো কিছু অনুভব করে, যে পেটে গ্যাস, পেটে গ্যাস রয়েছে, ফাআশকালা আলাইহি, আর তার জন্য সেটা যেন একেবারে অস্পষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য সিদ্ধান্ত নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে সন্দেহ হচ্ছে, যে মনে হচ্ছে যে হাওয়া খারিজ হয়ে গেল, বায়ু নির্গত হয়ে গেল, না সন্দেহ হচ্ছে কিন্তু নিশ্চিত হতে পারছে না। আখারাজা মিনহু শাইউন আমলাম, তার ব্যাখ্যা ফাআশকাল আলী, তার জন্য এই বিষয়টি মুশকিল হয়ে যাচ্ছে সিদ্ধান্ত নেওয়া। এর ব্যাখ্যা করে বলছেন যে আখারাজা মিনহু শাইউন, কোন কিছু নির্গত হলো নাকি, মানে বায়ু নির্গত হলো নাকি, আমলা, অথবা বায়ু নির্গত হয়নি। ফালা ইয়াখরুজান মিনাল মসজিদ, তাহলে মসজিদে যদি অবস্থান করে বা উযু অবস্থায় থাকে, মসজিদ থেকে বেরোবে না, উযু তার ভঙ্গ হয়নি। হাত্তা ইয়াসমা সাওতান, যতক্ষণ পর্যন্ত বায়ু নির্গত হওয়ার কোন রকমের আওয়াজ, শব্দ না শুনবে, আও ইয়াজিদু রিহান, অথবা কোনো দুর্গন্ধ না পাবে। তো আওয়াজ শোনা অথবা দুর্গন্ধ পাওয়া বলে যে কথাটি বুঝিয়েছেন রাসূলুল্লাহ, তা হচ্ছে আত-তায়াক্কুন, ইয়াকিন, যে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে যে সত্যি আমার বায়ু নিঃসরণ হয়েছে, সত্যি আমার ওজু নষ্ট হয়ে গেছে, সন্দেহের উপর নির্ভর করবে না। হাদিস সহিহ মুসলিমে রয়েছে 362 নম্বর হাদিস। কোন ব্যক্তি যদি স্ত্রীকে স্পর্শ করে, কোন ব্যক্তি যদি স্ত্রীকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে উজু কি নষ্ট হবে? শাফি মাযহাবে উজু নষ্ট হয়ে যাবে। মাসুল মারআ, স্ত্রীকে বা নারীকে স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যাবে, শাফি মাযহাব, বাকি তিন মাযহাবে উজু নষ্ট হয় না স্ত্রীকে বা নারীকে স্পর্শ করলে। তবে কামভাব নিয়ে যদি যৌন চাহিদার সাথে স্পর্শ করে, স্ত্রীকে তো স্পর্শ করছে কিন্তু তার কামভাব নেই, এই ক্ষেত্রে কোনো কিছু যদি বের নাও হয়, মজি বেরিয়ে গেলে তো উজু নষ্ট, তাতে উজু করতেই হবে, কিন্তু কোনো কিছু বের হলো না, তারপর উজু করে নেওয়া ভালো বলছেন লেখক, সতর্কতামূলক। কারণ হয়তো এখন নির্গত হয়ে গেলে একটু পরে নির্গত হইতে পারে, তাই বলছেন ইয়াসতাহিবুল উযু, উযু মুস্তাহাব লিমান মাসসা ইমরাতান, কেউ যদি কোন নারীকে স্পর্শ করে বেশাহওয়াতিন, কামভাব নিয়ে, ওয়ালাম ইয়াখরুজ মিনহু শাই, কিন্তু কোনো কিছু বের হয়, মজি বের হয়, আও মাসসা আওরাতা সাগীরিন, এইরকম আরেকটি মাসলা, কেউ যদি নাবালক, নাবালিকার, কচি কাঁচা বাচ্চাদের, ছেলে মেয়েদের মা বাবা
বাচ্চাদের লজ্জাস্থানে হাত দেয়, পেশাবের রাস্তায় হাত দেয় অনেক সময় পরিষ্কার করার জন্য, তাহলে কি উজু ফরজ হবে? এই ক্ষেত্রে অনেকে বলেছেন যে হ্যাঁ, সেটা নিজের লজ্জাস্থান হোক অথবা অন্যের হোক, সতর্কতামূলক বলেছেন। কিন্তু লেখক বলছেন যেহেতু মাসলাগুলো ইজতিহাদি, যদি কোনো কচি কাঁচা লজ্জাস্থানে হাত দেয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে, তাহলে তাতে উজু করা মুস্তাহাব, সতর্কতামূলক উজু করা মুস্তাহাব, কিন্তু উজু ভঙ্গ হয়ে যায় না। অথবা যদি বমি হয়, বমি হলে উজু নষ্ট হয় না। হানাফি মাযহাবে উজু নষ্ট হয় যদি মুখ ভর্তি বমি হয়। এগুলো তাদের ইজতিহাদি ফতোয়া, এগুলোর পিছনে কোনো সহি দলিল নেই। এ মর্মে যা কিছু রয়েছে তা দুর্বল, ভিত্তিহীন। যদি বমি হয়, লেখক বলছেন যে উজু করে নাও ভালো, মুস্তাহাব, কারণ বনগুমাই হয়েছে, তখন স্বাভাবিক শারীরিক একটা পরিবর্তন এসেছে, সুতরাং উজু করলে ভালো, কিন্তু উজু করা ওয়াজিব না, উজু ভঙ্গ হয় এক কথায়। আর হামাল মাইয়াত, এরকমই যদি মৃত ব্যক্তিকে বহন করে, মাইয়াতের খাট বহন করেছে, মাইয়াতকে স্পর্শ করেছে, তাহলে কি উজু নষ্ট হবে? উজু নষ্ট হবে না, কিন্তু যদি উজু করে তো ভালো, এই মর্মে হাদিস রয়েছে। কিন্তু সেটা মুস্তাহাব, শুধু উজু করা জরুরি নয়, কারণ এটি উজু ভঙ্গের কারণ নয়। ওয়াইন্না কুল্লি হাদাসিন, আর এইরকমই মানব জীবনে যে কোনো রকমের পরিবর্তন, হঠাৎ করে যদি একটা কোনো পরিবর্তন দেখেন, তাহলে উজু করে নাও ভালো। এখানে হাদাস মানে হচ্ছে উজু ভঙ্গ হওয়া নয়, হাদাস মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটে গেল, হঠাৎ করে মেজাজটা খুব গরম হয়েছে, খুব রেগে গেছেন আপনি, তাহলে মন মেজাজকে ঠান্ডা করার জন্য উজু করেন। এইরকমই কারোর সাথে আপনি ঝগড়া করে নিয়েছেন, কোন একটা আপনি অন্যায় কথা, হারাম কথা বলে দিচ্ছেন ইত্যাদি, এই ক্ষেত্রে ইজতিহাদি মাসলা, যেহেতু উজু করলে গুনহা ঝরে পড়ে, সুতরাং আপনি উজু করে নিলে ভালো। বলে কুল্লে সালাতিন, এইরকম উজু থাকা সত্ত্বেও প্রত্যেক সালাতের জন্য উজু করা, প্রত্যেক ফরজ সালাতের জন্য উজু করা, এটি হচ্ছে মুস্তাহাব। মাআল্লাম এখন মুহদাসান, যতক্ষণ পর্যন্ত উজু নষ্ট হয়নি। কিন্তু যদি উজু নষ্ট হয়ে যায় তাহলে ফায়াজিব, তখন উজু করা ফরজ। হালকা যদি ঘুম থাকে, এটাকে বলছে আন্নাউমুল ইয়াসির, হালকা ঘুম, সেটি দাঁড়িয়ে হোক অথবা বসে হোক অথবা চিত হয়ে হোক, লা ইয়ানকুদুল উজু, এতে উজু নষ্ট হবে না। হালকা ঘুম কাকে বলা হয়? ঘুম কিন্তু আশেপাশে কি ঘটছে, কি কে বলছে, কি বলছে অথবা কি হচ্ছে আপনি টের পাচ্ছেন, একবারে এমন গভীর ঘুম হয়নি যে কিছুই টের পাচ্ছেন না, স্বপ্ন দেখে নিয়েছেন, তাহলে গভীর ঘুম ধরে নিতে হবে। হালকা ঘুম যদি হয়, সেটা দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক, অসুবিধা নেই। কারণ কেউ কেউ বলে থাকে যে দাঁড়িয়ে বসে যদি কেউ ঝিমায় তাহলে উজু নষ্ট হবে না, আমাদের সেই কথাগুলো প্রচলিত। কিন্তু যদি চিত হয়ে শুয়ে যায় উজু নষ্ট হয়ে যায়, বা চিত হয়ে ঘুমিয়ে যায় না, চিত হয়ে যদি হালকা ঘুমায় তাতে উজু নষ্ট হবে না। তারপর লেখা বলছে ইযা কাব্বালা যাওজাতাহু, স্ত্রীকে কেউ যদি চুমন দিয়ে দেয়, ওয়ালাউ বিশাওয়াতিন, যদিও কাম ভাব নিয়ে হোক না কেন, লাম ইয়ানতাকিদ উযুহু, উযু নষ্ট হবে না, ইল্লা আন ইয়াখরুজা মিনহু শাই, তবে যদি কোনো কিছু নির্গত হয়, অর্থাৎ মজি বেরিয়ে যায়, তাহলে বাউলু মা ইউকুর লাহম। তারপরে আর একটি মাসলা বলছেন, সেটা হচ্ছে যেসব পশু পাখির গোশত খাওয়া হালাল, তার পেশাব, যেসব পশু গোশত খাওয়া হালাল, তার পেশাব, তার গোবর নেদি, তার বীর্য মানি, মানিউল আদমি, এইরকমই মানুষের বীর্য, কুল্লাহ তাহার, এসব পাক, এসব হচ্ছে পাক। তাহলে ছাগলের বীর্য, ছাগলের নেদি, গরুর গোবর ইত্যাদি, উটের গোবর, পেশাব, এগুলি পাক, না পাক নয়, কুল্লাহ তাহির, এগুলি পাক, পবিত্র। অসুরুল হিররাত তাহিরুন, বিড়াল তো হারাম খাওয়া, কিন্তু বিড়ালের জুঠা, বিড়ালের লালা, বিড়ালের জুঠা হচ্ছে পাক। সুতরাং কোন পাত্রে যদি বিড়াল মুখ দিয়ে দেয়, খাবারে মুখ দিয়ে দেয়, আপনার রুচি হলে আপনি খেতে পারেন, না পাক হয়নি। সেবাউল বাহাইম বলছেন যে যেসব হিংস্র পশু, হিংস্র জন্তু, অথবা ওয়াল জাওয়ারিহ মিনাত তাইর, এমন পাখি যেগুলি শিকার করে খায়, যার বড় বড় নখ আছে আর সেগুলি দিয়ে শিকার করে খায়,
অল হেমারুল আহলি, এবং গাধা, যে গাধা মানুষ ঘরে পুষে থাকে, ওয়াল বাগল, খচ্চর, কুল্লহা তাহেরাতুন ফিল হায়াতে, যতক্ষণ বেঁচে আছে পাক পবিত্র, পাক পবিত্র, না পাক নয়। অর্থাৎ আপনি গাধার পিঠে চড়েছেন, গাধার ঘাম লেগেছে, খচ্চরের ঘাম লেগেছে, বা কিছু, না পাক নয়, সবকিছু যতক্ষণ বেঁচে আছে পাক। অসুর তাহের, এইরকম এগুলি লালা জুঠা হচ্ছে পাক। ওয়ালা ইয়ানজুসু মিনহা ইল্লা রউস, নাপাক যেটা হিংস্র পশুর, কুকুর শিরগালের, এইরকমই আপনার যেসব শিকার করে খায় যেসব পাখি, যেসব পাখির গোস্ত খাওয়া হারাম, এসব পাখি, এইরকম গাধা, খচ্চর, এগুলির যেই বিষয়গুলি বা যে বস্তুগুলি নাপাক তা হচ্ছে রফ, গোবর, পায়খানা, বল, পেশাব, অদ্দাম আর রক্ত, এগুলো হচ্ছে নাপাক। তারপরে বলছেন যে যার ওজুর নাই সেই ব্যক্তির জন্য কোন কোন কাজ করা হারাম। বলছে ইয়াহরুমু আলা মান আহদাসা, যার ওযু নষ্ট হয়ে গেছে তার জন্য হারাম হচ্ছে আসসালাত, সালাত আদায় করা, ফরজ হোক অথবা সুন্নাত নফল হোক, সালাত আদায় করা হচ্ছে হারাম। সালাতের জন্য শর্ত হচ্ছে তাহারাত, বড় তাহারাত, গোসল ফরজ থাকে গোসল করতে হবে, আর ছোট তাহারাত হচ্ছে ওযু না থাকলে ওযু করতে হবে, ছোট না পাকে বড় না পাকে থেকে পাক পবিত্র থাকতে হবে। দ্বিতীয় মাসলা হচ্ছে মাসুল মুসহাফ, যার ওযু নেই তার জন্য কোরআনে কারীম প্লেন সাদা কোরআন যাতে 30 পারা কোরআন রয়েছে তাকে মুসহাফ বলা হয়, তরজমা নয়। অনুবাদ যদি 30 পারার সাথে থাকে তাহলে তার নাম হচ্ছে অনুবাদ, যদি তফসির থাকে তার নাম তফসির, তার নাম কোরআন নয়। কিন্তু কোরআনে কারীম সেই আল্লাহর কিতাবের নাম যেটাতে পুরো কোরআন 30 পারা রয়েছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, আর তাতে কোন রকমের তফসির বা ব্যাখ্যা তরজমা নেই। মুসহাফ স্পর্শ করা অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে, বরং 4 মাযহাবে প্রসিদ্ধ ফতোয়া যে বিনা ওযু অবস্থায় জায়েজ নাই, হারাম বলছেন। লেখক এই মতটিকে উল্লেখ করেছেন যতক্ষণ পর্যন্ত ওযু না করে নেবে। কিন্তু কোরআনে কারীম স্পর্শের জন্য ওযু শর্ত, এর অকাট্য দলিল পাওয়া যায় না। যে দলিল দেওয়া হচ্ছে সেটি অস্পষ্ট অথবা সহিহ নয়, অস্পষ্ট হয় না হয় সহিহ নয়। সুতরাং নিশ্চিত কথা বলা হারাম, এর জন্য স্পষ্ট দলিলের প্রয়োজন। এই জন্য এই ক্ষেত্রে অনেক মুহাক্কিক ওলামারা বলেছেন যে প্রয়োজন যদি হয়, সতর্কতা হচ্ছে উত্তম হচ্ছে ওযু করে কোরআন স্পর্শ করা। কিন্তু প্রয়োজন যদি হয়, ঠান্ডার সময়, শীতের সময়, ঠান্ডার দেশে বাস করেন, সবসময় ওযু করা কঠিন, বা সেই তাতে ঠান্ডা লেগে যেতে পারে, আর কোরআন স্পর্শ করা প্রয়োজন রয়েছে, কোরআন স্পর্শ করতে পারবেন ওযু না থাকলে। তবে বড় নাপাকির অবস্থায় নয়, বড় নাপাকির অবস্থায় গোসল ফরজ হয়ে আছে, স্বামী স্ত্রী সহবাস হয়েছে, অথবা স্বপ্নদোষ হয়েছে, মাসিক অবস্থায় আছে, আর সরাসরি কোরআনে কারীম স্পর্শ করবে, এটা হারাম। তারপরে লেখক বলছেন মা ইয়াখরুজু মিনাল ইনসান নাওআন, মানুষের শরীর থেকে যা কিছু নির্গত হয়, বের হয়, তা হচ্ছে 2 ভাগে বিভক্ত, 2 রকম। একরকম হচ্ছে তাহের, পবিত্র, শরীর থেকে যা কিছু বের হয়ে আসে তার একটা অংশ হচ্ছে পবিত্র। সেটা কি? অবাদাম, চোখের পানি, অশ্রু, চোখ থেকে যে অশ্রু প্রবাহিত হয়, অল মুখাত, এইরকমই নাকের পোটা, অল বোসাক, থুথু, অরিক, থু 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 কাশ ইত্যাদি, অল আরাক, ঘাম, অল মানি, বীর্য, যে পোটার সাথে কাশ, এই সবগুলি হচ্ছে পাক, এগুলি না পাক নয়। তবে নোংরা জিনিস, কাশ পোটা নোংরা বলতে পারেন আপনি, ঘৃণিত বলতে পারেন, ওইরকম মানে বীর্য ঘৃণিত, কিন্তু নাপাক এর দলিল নেই। মানুষের বীর্য নাপাক এর কোনো দলিল নেই। 2 নম্বরে বলছেন যা মানুষের শরীর থেকে বেরোয় তা হচ্ছে নাজাস, নাপাক, তা হচ্ছে নাপাক। আর তা হচ্ছে ওয়াল গায়তু ওয়াল বাউল, তা হচ্ছে পায়খানা, পেশাব, ওয়াল ওয়াদি ওয়াল মাজি, মাজি, মাজি যেটা বের হয়, ওয়াদি রোগের কারণে, অসুস্থতার কারণে অনেক পুরুষদের বের হয়ে থাকে, অদ্দাম, এইরকম শরীর থেকে যে রক্ত বের হয়, আল খারিজ মিনাস সাবিল, এমন রক্ত যেটা পেশাব পায়খানা দ্বার দিয়ে বেরোচ্ছে, পেশাব পায়খানা রাস্তা দিয়ে যদি রক্ত বের হয় তাহলে সেটি হচ্ছে নাপাক। কিন্তু বলছেন
আদামুল খারিজ মিনাস সাবিল ইয়ানকুদুল ওযু, যদি পেশাব পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয় তাতে ওযু নষ্ট হবে। আম্মা দামুল খারিজ, যেই রক্ত বের হয়ে থাকে মিন বাকিয়াতিল বাদান, শরীরে অন্য অন্য জায়গা দিয়ে, পেশাব পায়খানা রাস্তা দিয়ে নয়, কোন জায়গায় ঘা আছে, ফোড়া আছে, রক্ত বের হচ্ছে, অথবা নাক দিয়ে, কান দিয়ে ইত্যাদি, দাঁত থেকে, এগুলিতে উযু নষ্ট হয় না। বলছেন যে যেসব রক্ত বের হয় শরীর অন্যান্য অংশ দিয়ে বা অন্যান্য অঙ্গ দিয়ে, যেমন নাক দিয়ে, দাঁত থেকে, এইরকমই কোন ক্ষত থেকে, কোন ফোড়া থেকে, ফাইন্নাহু লা ইয়ানকুদুল উযু, তাতে উযু নষ্ট হয় না। কালিলান কানাদ দামু আও কাসীরান, সে রক্ত কম বের হোক শরীর থেকে অথবা বের হোক, কম বেশি বের হোক। সাহাবায়ে কেরামগণ জিহাদ ফি সাবিলিল্লাহ আহত থাকতেন আর তাদের রক্ত প্রবাহিত হতে থাকতো, সালাত আদায় করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত সম্পূর্ণ করেছেন আহত অবস্থায়, রক্ত প্রবলভাবে প্রবাহিত হচ্ছিল সেই সময়। তাহলে তো তিনি এমন অবস্থায় সালাত আদায় করেনি যে উযু নষ্ট হয়ে গেছে। লাকিন ইয়াহসানু গাসলুহু মিন বাবিন নাযাফাত ওয়ান নাযাহা, হ্যাঁ, শরীর থেকে যদি রক্ত প্রবাহিত হয়, নাপাক হয়নি অথবা তাতে উযু নষ্ট হয়নি, কিন্তু উত্তম হচ্ছে, ভালো, যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ধুয়ে ফেলবে। ওমান তাওয়াদ্দা ফাকাদ আহসান, আর কেউ যদি উযু করে নেয় যে আমার ক্ষত থেকে রক্ত বেরিয়েছে, নাক দিয়ে আমার রক্ত বেরিয়েছে, আমি উযু করে নেবো, তাহলে ভালো কাজ করলো, উত্তম কাজ করলো, কিন্তু সেটা ওয়াজিব না। ওমান লাম ইয়াতাওয়াদ্দা ফালা শাইআ আলাইহি, আর কেউ যদি উযু না করে নাক দিয়ে, দাঁত দিয়ে বা কোনো ক্ষত থেকে রক্ত প্রবাহিত হওয়ার কারণে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, কারণ সেটা উযু ভঙ্গের কারণ নয়। এখানে আজকের আলোচনা শেষ করলাম। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, উপকারী জ্ঞান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের ইলমে আমলে দ্বীন দুনিয়া আল্লাহ বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।